হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো ইলিশ মালাই রেসিপি। এই রেসিপিটা কিন্তু অনেক মজা। আপনারা তো অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, তো আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন ইলিশ মালাই রেসিপিটা। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন রান্নাটা আমি শুরু করে দিই। ইলিশ মালাই রেসিপিটা কিন্তু অনেক সহজ। তো আমি এখানে 2টা ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছগুলো দেখুন আমি সুন্দর করে পিস করে নিয়েছি। এখন এটি ক্লিন করে নিব। তো আমি ক্লিন করে আপনাদের সামনে সবগুলো উপকরণ নিয়ে হাজির হলাম ইলিশ মালাই রেসিপির যা যা লাগবে। এখানে দেখুন আমি মাছটা কিন্তু পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি। আর সঙ্গে নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/3 কাপ কাঁচামরিচ, 1/4 কাপ আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো, হাফ স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর 1 গ্লাস পরিমাণ নারিকেলের দুধ। আর নারিকেলের দুধ বের করা কিন্তু অনেক সহজ। নারিকেলটা বেটে নিয়ে জাস্ট গরম পানি দিয়ে একটু চেপে চেপে দুধটা বের করতে হয়। এখন রান্নাটা বসিয়ে দিব, যার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমি তেলের মধ্যে এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিব। একদম গাঢ় করে ভেজে নিব না, যেহেতু আমি আজকে মালাই করে দেখাবো, ইলিশের মালাই, তো বেশি ভাজা যাবে না। জাস্ট একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এটা হয়ে যাবে। তো আমার কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে থাকবে যখন আমি পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দেন এখানে লবণ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি এই তেলের মধ্যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আমি যখন মশলাটা কষিয়ে নিব তখন কিন্তু আমার চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই হিটে থাকবে। তো দেখুন আমি কিন্তু মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। আপনাদের আমি বরাবরই বলে দিই, যখন মশলাটা কষিয়ে নেবেন তখন অবশ্যই এটা একটু টাইম নিয়ে এটা কষিয়ে নেবেন, তো মশলাটা যাতে লেগে না যায় সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে, মশলা কষানো হয়ে গেছে। তো দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি তেলটা কতটা সুন্দরভাবে উপরে ভেসে আসছে। এই পর্যায়ে এখন আমি 1 গ্লাস পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিব। তো আমি কিন্তু আজকে নারিকেলের দুধ দিয়েই রান্নাটা করে নিব। তো আমি জাস্ট একটু পরিমাণ পানি দিয়ে দিব, গ্লাসটা ধুয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য মশলা কষানোর জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন আমি ঢাকনাটা উঠালাম এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল নারকেলের দুধের, মানে খুব সুন্দর, পুরো বাসা একদম ঘ্রাণে ভরে গিয়েছিল। তো আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। যেহেতু মাথার পিসটা একটু শক্ত টাইপের হয় এই জন্য এটা আমি মাঝখানে দিয়ে চারোদিকে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে বেশি এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যাবে। যেহেতু ইলিশ মাছটা একটু নরম টাইপের হয়, তো জাস্ট একটু হালকা নেড়েচেড়ে নিয়ে এটা রান্না করতে হবে। আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আপনারা খুবই কম মশলা ইউজ করবেন, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে, যার কারণে বেশি মশলা এখানে ইউজ করলে সেই ঘ্রাণটা আর থাকে না, আর মাছটা খেতেও ভালো লাগে না। তো যার জন্য আপনারা যখন ইলিশ মাছটা রান্না করবেন অবশ্যই কম মশলা দিয়ে হালকা নেড়েচেড়ে এটা রান্না করবেন, দেখবেন আপনার রান্নাটা খেতে অনেক মজা লাগবে। তো আমি কিন্তু মাছটা দেখুন জাস্ট একটু মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন মশলাটা সুন্দরভাবে ইলিশ মাছের মধ্যে প্রবেশ করে। তো আমাদের কিন্তু নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাছটা ঢাকনা দিয়ে ঢেকে
10 মিনিটের মতো 8 থেকে 10 মিনিট এটা কুক করে নিব, তাহলে আমার মাছটা হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও আমি ঢেকে দিলাম 5 মিনিট রান্না করার জন্য, তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমার রান্নাটি কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলে ইলিশ মাছের মতো একটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজা লাগে। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে আমি 2 মিনিটের জন্য এটা দমে রেখে দিব। তো দেখুন এখন আমি এটা সার্ভ করে নিয়েছি। মাছটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এই ইলিশ মালাইকারি খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা একবার হইলেও বাসায় এই ইলিশ মালাইটা ট্রাই করবেন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু আজকে A to Z টিপস অ্যান্ড ট্রিক সহকারে রান্নাটা করিয়ে দেখিয়েছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর আজকে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আজকের এই রেসিপিটা আপনার বাসায় যখন মেহমান আসবে বা বাসায় একটু ভিন্ন স্টাইলে যখন সবাই রান্না খেতে চাইবে তখন এই ইলিশ মালাইটা আপনারা করে নেবেন। এইটা করলে কিন্তু সবাই আপনার অনেক প্রশংসা করবে, কারণ এইটা খেতে অনেক মজা। আর এটা কিন্তু আপনারা গরম ভাত, পোলাও, খিচুড়ির সঙ্গে এটা খেতে পারবেন। এটার স্বাদ অনেক বেশি। তো আমি প্রথমে যেদিন রান্না করেছিলাম তো আমার পরে আবার এটা রান্না করতে হয়েছিল, কারণ এটা এতটাই মজা হয়েছিল। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করা।